আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাতে ইসলাম তার লোগো পরিবর্তনের চেষ্টা করছে। আমরা জানি এই লোগোটি অনেক পুরনো ছিল, পাকিস্তান জামাতে ইসলামের। আমরা জানি জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয় পাকিস্তানে, এবং জামাতে ইসলাম ভারতেও আছে এবং বাংলাদেশে আছে। এটার নাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশ জামাতে ইসলামী নাম দেওয়া হয়েছে। অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। পাকিস্তান জামাতের সাথে বা ভারতীয় জামায়াতের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা একটা স্বাধীন সংগঠন এখানে, এবং বাংলাদেশের কল্যাণেই এটি কাজ করে যাচ্ছে। তো এটা যুক্তিগতভাবেই বলা যায় যে সেই লোগো পরিবর্তন হওয়া দরকার, যেটা পাকিস্তান জামায়াতের ছিল। তো এই প্রয়াস চালানো হচ্ছে, যদিও এটা ফাইনাল না। তো অনেকে বলছেন যে এখানে আল্লাহ নাম বাদ দেওয়া হয়েছে, ইকরা হাফিদ্দিন বাদ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ নাম বাদ দেওয়া হয়নি। সূক্ষ্মভাবে দেখা যায় যে এটা একটা কলম আছে, কলমের ঠিক উপরে এটা 3-4 ভাগে বিভক্ত। আলিফ লাম লাম আছে, লাম আলিফ আছে, ঠিক আল্লাহু এটা বোঝা যায়, এবং ঠিক নিচে আসছে কলম এবং পাল্লা, যেটা ইনসাফের প্রতীক। আমরা জানি দাড়ি পাল্লা, সেটা জামায়াতের প্রতীক। এবং সেই কলমটাকে দণ্ড ধরা হয়েছে, এবং সেটি কলমের দণ্ডটা সূর্যকে ছুঁয়েছে, লাল সূর্যকে। আবার লাল সূর্যটি একটি সবুজ জমিনে, তার মানে বাংলাদেশের পতাকাও ইন্ডিকেট করছে, কারণ এটা বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ এর সমস্ত চেতনায় জুড়ে বাংলাদেশ এবং ইসলাম, আল্লাহ এবং বাংলাদেশের সকল সিটিজেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ধর্মীয় জাতীয়তাবাদী চেতনায় আছে জামাতে ইসলাম। এবং দেশপ্রেম ইমানের অঙ্গ আমরা জানি, তাই ইসলামও একটি দেশপ্রেমিক ধর্ম, কারণ ইসলাম দেশকে ভালোবাসাকে প্রায়োরিটি দেয় সবচেয়ে বেশি। তো এই লোগোটি অনেক ভালো হয়েছে, এটা নিয়ে অনেকে ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ বাদ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ আসলেই বাদ দেওয়া হয়নি, এটা আছে। এবং কোরআন আছে নিচে, কোরআন কিতাব, কোরআনের মধ্যে তো সব আছে, কোরআনের মধ্যে সব আয়াত আছে, ইকরা ফিদ্দিন আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আছে, সব কিছুই আছে। তাইলে এটা কিভাবে জামাত সেকুলারই একটি প্রতীক করে ফেললো? এটা নিয়ে সমালোচনা করছে তাগুত, যারা ইসলামী রাষ্ট্র মানে না, ইসলামী অর্থনীতি মানে না, সুদভিত্তিক অর্থনীতি পছন্দ করে, তারা সমালোচনা করে জামাতে ইসলামের বেশি। তো এগুলা, যদিও এই লোগোটি ফাইনাল না, তবে আমার মনে হয় বা সবারই মনে হয় যে পাকিস্তান জামাত ইসলামের বা ভারতীয় জামাত ইসলাম যে এতদিন ধরে যে লোগোটা ব্যবহার করে আসছে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি লোগো দিক। এবং বাংলাদেশ যেহেতু সবাই আলোচনা করছে ক্ষমতার এবার যাবে ইনশাআল্লাহ, এবং বিএনপির সাথে হাড্ডাহাড্ডি কন্টেস্ট করবে এবং তাকে পরাজিত করবে ইনশাআল্লাহ, তাই আমাদের এই নতুন লোগো দরকার, এবং বাংলাদেশ জামাতে ইসলামের জন্য বাংলাদেশের নতুন একটি লোগো দরকার। ধন্যবাদ সবাইকে।